হাতে ছিল মাত্র দুদিনের ছুটি, আর এই দুদিনের ছুটিতে আমরা বেরিয়ে পড়েছিলাম একটি অফবিট জায়গার সন্ধানে। এই অফবিট জায়গায় ঘুরতে আসলে তোমরা দেখতে পারবে পাহাড়, ঝর্ণা, জঙ্গল, সমুদ্র, তার সাথে দেখতে পারবে খুব সুন্দর কিছু মন্দির। আর রাত্রিবাস করেছিলাম নির্জন সমুদ্রের পাড়ের কটেজে, আর এর সঙ্গে ছিল নানা রকমের সব খাবারের আইটেম। সো তোমরা যদি এক রাত্রে দুদিনের জন্য অফবিট কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, তাহলে আমাদের এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি শুভ, আমি প্রীতি, আর আজকে আমরা চলে এসেছি দুবলাগাড়ি। আর আমরা এখন আছি হাওড়া রেলওয়ে স্টেশন, আর এখান থেকে ট্রেন ধরে আজকে আমরা যাব বালাসোর স্টেশন। হাওড়া থেকে সকাল 8:30 ফলকনামা এক্সপ্রেস ধরে আমরা এখন পৌঁছে গেছি বালাসোর। আর আমাদের ট্রেনের টাইম লেগেছে আসতে প্রায় 3.5 ঘন্টা। টাইমিং ছিল 3 ঘন্টা 15 মিনিট, আর 15 মিনিট ট্রেন লেট করেছে। আর আমাদের টিকিট পড়েছে মাত্র 250 টাকা পার হেড। তো আমরা এখন যাই বালাসোর স্টেশনের বাইরে গিয়ে দেখি যে আমরা কি পাই আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। তো স্টেশনের বাইরে আপনি অটো, গাড়ি সবই পেয়ে যাবেন। অটোর এখান থেকে দুবলাগড়ি বিচ অব্দি আপনার ভাড়া হচ্ছে 700 টাকা, আর গাড়ি হচ্ছে আপনার 1200 থেকে 1400 টাকা। তো আমরা আমাদের ক্যাম্পে আগের থেকেই বলে দিয়েছিলাম, তো আমাদের ক্যাম্প থেকেই আমাদের অটো পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের ক্যাম্পে পৌঁছে গেছি, আর এই ক্যাম্পের নাম হচ্ছে RRR ক্যাম্প। আর আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম করা হয়েছে একটা রিফ্রেশিং ডাবের সাথে। তো আজকে আমরা যে ক্যাম্পে রয়েছি, এই ক্যাম্পে থাকার মতো অনেক রকমের সুবিধা আছে, যেরকম টেন্ট রুম আছে, আর তার সাথে সাথে কটেজ রুমও আছে। আর আজকে আমরা থাকছি কটেজ রুমে। আর এই ক্যাম্পটা সি বিচ থেকে পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিট। তো চলো তোমাদেরকে আমরা রুমটা দেখিয়ে দিই। রুমে ঢোকা মাত্রই একটা বিশাল বড় বেড, যেখানে আরামসে 5 থেকে 6 জন থাকতে পারে। এখানে একটা ড্রেসিং টেবিল, আর তার সাথে নিচে একটা ছোট্ট কাবার্ড। রুমের মধ্যে দুটো টেবিল ফ্যানও দেওয়া আছে। এখানে একটা ছোট্ট জানলা, এখানে ওয়াশ বেসিন, আর এইখানে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখন ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আমরা যাব লাঞ্চ করতে। তো তখন তোমাদের সাথে শেয়ার করব যে আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে। সো এইটা হচ্ছে ক্যাম্পের ডাইনিং প্লেস, আর আমরা চলে এসেছি আজকে এখানে লাঞ্চ করতে। তো লাঞ্চও আমাদের চলে এসছে। লাঞ্চে আছে হচ্ছে ভাত, আলু ভাজা, আলু পটলের তরকারি, চিংড়ি মালাইকারি, পমপ্লেটের ঝাল, এই বড় পমপ্লেট, ডাল, চাটনি, স্যালাড, পাঁপড়। RRR ক্যাম্পে অনেক রকমের থাকার ফেসিলিটি আছে। তার মধ্যে একটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কটেজ হাউস, আর এইটা হচ্ছে টেন্ট। তো চলো আমরা টেন্টের ভেতরে গিয়ে দেখি কতটা বড় আর কি কি আছে টেন্টে। এখানে বাইরে আর ভেতর দুদিক থেকেই জিপ দেওয়া আছে। টেন্টটা দিয়ে দিলে তুমি টেন্টটা বন্ধ হয়ে গেল। ভেতরে তোমার একটা প্লাগ পয়েন্ট আছে, যেখানে তুমি ফোন চার্জ দিতে পারবে। তার সাথে সাথে তোমার এখানে দুটো টেবিল ফ্যান দেওয়া আছে। টেন্টটা মোটামুটি যতটা বড়, আরামসে 3 থেকে 4 জন থাকতে পারবে। যদি ছোট বাচ্চা নিয়ে আসো, 4 জন কমফোর্টেবলি থাকতে পারবে, আর বড় 3 জন ইজিলি এখানে থাকতে পারবে।
আর 2 পা হাঁটলেই হচ্ছে সমুদ্র। তো সমুদ্র আর ক্যাম্পের মাঝখানে হচ্ছে এই অসাধারণ একটা ঝাউবন, চারিদিকে এত সবুজ, এত গ্রিনারি, মানে মনটা পুরো ভরে গেল। অসাধারণ একটা দৃশ্য। এখানে আরামসে 2 থেকে 3 ঘন্টা এই দৃশ্য দেখতে দেখতেই সময় কাটিয়ে দিতে পারবে। তো এখন আমরা আছি দুবলাগাড়ি সি বিচে। এই বিচের এই সুন্দর দৃশ্যটা তোমরা পুরী দীঘাতে গেলেও দেখতে পারবে না। এইদিকে হচ্ছে সমুদ্র আর এইদিকে হচ্ছে ঝাউবন। তো সমুদ্র মহারাজ আমাদের থেকে এখন বহু বহু দূরে, যেহেতু এখন ভাটা চলছে, যখন জোয়ার আসবে তখন এই এত কাছাকাছি চলে আসে সমুদ্র। ঠিক আছে, সমুদ্র দূরে হতে পারে, বাট এই পরিষ্কার পরিচ্ছন্ন বিচটা তো আমাদের কাছে আছে। তো চলো এখান থেকে এই জায়গাটা একটু হাঁটাহাঁটি করি, একটু এনজয় করি, কিছু ফটোশুট করি। এই সি বিচে আপনারা এই গাড়ি রাইড করতে পারবেন। আর এই গাড়ি রাইডের জন্য 2 জন ওরা অ্যালাউ করবে। এই পার রাইড ওরা নিচ্ছে 200 টাকা করে। একটা সার্টেন ডিস্টেন্স অবধি ওরা যাবে, মোটামুটি 1-2 কিলোমিটার অবধি। আর তার জন্য ওরা 2 জন করে রাইড করতে পারে। 2 জনের রাইডে ওরা নিচ্ছে 200 টাকা। তো বন্ধুরা, আমরা বিচের ওপর এসে খুব এনজয় করলাম, অনেকক্ষণ এনজয় করেছি। আর খুব সুন্দর জায়গাটা, খুবই প্লেজেন্ট। আর তার সাথে সাথে আমরা রাইডও করেছি একটা। হ্যাঁ, একটা দুঃখের বিষয় যে জলটা নেই, কারণ এখন ভাটা চলছে। জোয়ার থাকলে জলটা পুরো অনেকটাই চলে আসে। তো চেষ্টা করবো কালকে সকালে আরেকবার এখানে আসার, যদি একটু জলের মজাটা নেওয়া যায়, সমুদ্রের জলের মজাটা। তো এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে। আর ক্যাম্পে গিয়ে দেখি আজকে সন্ধ্যেবেলা ওখানে কি প্রোগ্রাম আছে আর সন্ধ্যের স্ন্যাক্সও কি আছে। তো আজকে সন্ধ্যেবেলার আমাদের স্ন্যাক্স চলে এসছে, গরম গরম পেঁয়াজি, আর তার সাথে হচ্ছে চা। স্ন্যাক্সের আইটেম সবসময় সেম থাকে না, কখনো পেঁয়াজ পকোড়া, তো কোনো দিন হচ্ছে সিঙ্গারা থাকে, আর কোনো দিন হচ্ছে চপ মুড়িও থাকে। তো আমাদের তো ক্যাম্প থেকে ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল ওই 5:30-6টার দিকে। তো ঘুরতে আসলে না খিদেটা একটু বেশিই পায়। তো এখানে আমরা এসে বললাম যে আমাদের কি আলাদা করে যদি কিছু অর্ডার দিয়ে আপনারা বানিয়ে দেবেন, বলে হ্যাঁ। তখন ওরা বললো যে আপনারা ক্র্যাব মশালা নিতে পারেন, আর তার সাথে আমরা বলেছি 1 প্লেট চিকেন পকোড়া। এইটা আমাদের প্যাকেজের মধ্যে নেই, এটা সম্পূর্ণ আলাদা। আপনি যদি আলাদা করে কিছু প্যাকেজের বাইরে খাওয়ার অর্ডার দিতে চান সেটা দিতেই পারেন, তার যেটা চার্জেস হবে সেটা আপনাকে আলাদা করে পে করতে হবে। তো এই সাইজ একটা ক্র্যাব মশালা টেস্ট করে দেখি কেমন। দুর্দান্ত খেতে হয়েছে না, দারুন দারুন। এর সাথে এই ক্যাম্পে বসে তোমরা এনজয় করতে পারবে বনফায়ার আর তার সাথে চিকেন বারবিকিউ। আমি আর শুভ ক্যাম্পের মধ্যে বসেছিলাম, আর তখনই আমাদের যে ক্যাম্পের ওনার সে দাদা এসে বলছে যে আপনারা এখন বিচে যেতে চান। তো আমরা এত রাতে বিচে তো কোনো লাইট ফাইট নেই, পুরো অন্ধকার গুটগুটে, আবার তারপরে জঙ্গলের ঝাউবন হয়ে আসতে হবে। বলে না, আমাদের বড় একজন কেউ আপনার সাথে যাবে, আপনাকে গাইড করে নিয়ে যাবে, আপনি যান, গিয়ে ওখানের অপূর্ব দৃশ্যটা মিস করবেন না, গিয়ে একবার দেখুন। আমরা যখন দুপুর বেলায় এখানে বিচে এসেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে সমুদ্র অনেক দূরে, কিন্তু সমুদ্র মহারাজ এখন একদম নিজের ফর্মে ফিরে একদম কাছাকাছি চলে এসেছে। আর দূরে সেই মাছের ট্রলার গুলো দেখা যাচ্ছে, লাইট গুলো টিমটিম করছে, এদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার, আর এদিকে চাঁদের আলো পড়ছে হচ্ছে আমাদের সমুদ্র মহারাজের ওপরে। মানে অসাধারণ একটা দৃশ্য। তো আজকে রাতে ডিনার চলে এসছে। ডিনারে ভাত আর রুটি দুটোরই অপশন আছে। আমরা বলেছিলাম যে আমরা রুটি খাবো, তো আজকে ডিনারে আছে রুটি, পনিরের সবজি, পনিরের জাস্ট সাইজটা দেখুন অসাধারণ, আর চিকেন। আপনারা চাইলে মাটন অর্ডার করতে পারেন, কিন্তু মাটনের জন্য আপনাদের এক্সট্রা চার্জ পে করতে হবে, ওটা আপনাদের প্যাকেজে থাকে না, প্যাকেজে থাকে হচ্ছে চিকেন। তো চলুন দেরি না করে আজকে ডিনারটা কমপ্লিট করে নিই।
গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দুবলাগড়িতে দ্বিতীয় দিন। আর সকাল সকাল আমরা চলে এসেছি আবার সি বিচে। আর এই পাশে দেখতে পাচ্ছ এই ঝাউবন। কালকে বিকেলেও তো আমরা এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু কালকে বিকেলে জলটা আমরা পাইনি, কারণ তখন ভাটা চলছিল, সমুদ্র অনেক দূরে ছিল। তো সকাল সকাল আমরা চলে এসেছি আবার এখানে একটু এনজয় করতে। তো এখন একটু এখানে এনজয় করব, তারপরে আমাদের প্ল্যানিং আছে আমরা ক্যাম্পে ফিরবো, ক্যাম্পে ফিরে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা বেরোবো সাইট সিনে। তো আমরা সি বিচ থেকে ঘুরে আমাদের ক্যাম্পে চলে এসেছি, আর ক্যাম্পে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা বেরোবো সাইট সিনে। তো তার আগে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আজকের সকালের ব্রেকফাস্টে আছে লুচি, এটা হচ্ছে আলুর সবজি, তার সাথে আছে একটা ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে সাইট সিন করতে। আর সাইট সিনের জন্য আমরা একটা অটো বুক করেছি। আমরা সাইট সিন করে ওখান থেকে চলে যাব বালাসোর স্টেশনে, আর ওখান থেকে আমাদের বাড়ি যাওয়ার আজকে ট্রেন বুক করা আছে। তো আমরা চলে এসেছি আজকের ফার্স্ট সাইট সিন পয়েন্ট, ইমামি টেম্পল। এটা হচ্ছে জগন্নাথ দেবের একটি মন্দির, এটার পুরীর সেকেন্ড মন্দিরও বলা হয়। আর যারা পুজো দিতে চান তো তারা দুপুর 12টার মধ্যে এসে পুজো দিতে পারেন, আর বিকেল বেলায় আবার 5টার থেকে এই মন্দিরটা খোলা থাকে। তো আমরা এখন চলে এসেছি আমাদের দ্বিতীয় সাইট সিন পয়েন্ট, এটা হচ্ছে নীলগিরি পাহাড়ের একদম সামনে রাজার বাড়ি। তো চলো দেখি ভেতরটা কেমন। এই হচ্ছে রাজার বাড়ি, আর ঠিক রাজার বাড়ির পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নীলগিরি পাহাড়। আর রাজার বাড়ির সামনেই আছে হচ্ছে একটা জগন্নাথ দেবের সুন্দর মন্দির। সাইট সিন যাওয়ার সময় তোমরা দেখতে পারবে নীলগিরি পাহাড় আর পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের এইরকম কিছু অপরূপ সৌন্দর্য। তো আজকে আমরা আমাদের লাস্ট সাইট সিন পয়েন্টে চলে এসেছি, সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এটা হচ্ছে শিব ঠাকুরের একটা মন্দির, যেখানে ঝর্ণার নিচে 5টা শিবলিঙ্গ আছে, যেটা আপনি নিজে চোখে দেখতে পারবেন না, বাট আপনি স্পর্শ করে বুঝতে পারবেন। আর এই মন্দিরে আসার জন্য আপনাকে 5 টাকা করে পার পার্সন টিকিট লাগে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার জন্য আপনাদের 311খানা সিঁড়ি পার করে মন্দিরে যেতে হবে। আর এই মন্দিরে ওঠার সময় দেখতে পারবেন সুন্দর এই ঝর্ণার অপূর্ব দৃশ্য, আর চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা। তো আমরা পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, যেই জায়গাটায় আপনি ঝর্ণার ভেতরে হাত দিলে 5টা শিবলিঙ্গ দেখা যায়, কিন্তু সবাই 5টা শিবলিঙ্গ বুঝতে পারে না। হাত দিলে আপনি 2 ইয়া 3টে, কেন জলের যা স্রোত, আপনি পুরো স্নান করে উঠবেন। তো আমরা আজকে ওইখানে গিয়ে ওই স্থানে গিয়ে জলে হাত দিয়ে নমস্কার করেছি। আমরা পুরো শিবলিঙ্গ ছুঁয়ে দেখতে পারিনি, কেন কি আমরা তাহলে পুরো ভিজে যেতাম। আমাদের এখান থেকে তো আর ক্যাম্পে ফেরার নেই আজকে, আমরা আজকে আমাদের বাড়ি চলে যাচ্ছি। তো আমাদের ডিরেক্ট এখান থেকে স্টেশনে যাওয়ার আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন। কিন্তু জায়গাটা সত্যি মানে মন ছুঁয়ে নেওয়ার একটা জায়গা, অসাধারণ জায়গাটা। চারিদিকে এত নিস্তব্ধ, এত শান্ত, মানে বলে ঠিক বোঝাতে পারবো না।
তো যখনই আপনার বালাসোর আসবেন তো আপনারা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে অবশ্যই আসবেন। তো চলুন জেনে নিই ট্রিপল আর ক্যাম্পের প্যাকেজ কি কি আছে আর প্যাকেজের কস্ট কত আর তার সাথে সাথে কন্ট্যাক্ট ডিটেলসটাও। আমাদের দু রকম প্যাকেজ অ্যাকোমোডেশন আছে, একটা টেন্ট আছে, একটা কটেজ আছে। আমাদের পার হেড হিসাবে প্যাকেজ থাকা খাবার নিয়ে 4 বেলা খাবার দাবার থাকছে। টেন্টের প্রাইস হচ্ছে 1300 টাকা পার হেড, 4 বেলা খাওয়া দাওয়ার থাকছে। আর রুমের প্রাইস হচ্ছে 1800 টাকা পার হেড, ওটা 4 বেলা খাওয়া দাওয়ার থাকছে। রুম মানে অ্যাটাচ বাথরুম কটেজ থাকবে, সামনে বাম্বু ডিজাইন থাকবে। আর যারা কলকাতা থেকে আসবে নিয়ার বাই আমাদের রেলওয়ে স্টেশন হচ্ছে বালেশ্বর স্টেশন, হাওড়া থেকে ফলকনামা আছে সকাল 8:35-এ, শালিমার থেকে ধৌলি আছে। অতি সকালে মানে যে আর্লি মর্নিং আসতে চাও তাহলে এই সাইট সিনগুলো আপনি করতে পারবেন। পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ টেম্পল, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, এইগুলো আপনি সাইট সিন করতে পারবেন। এইগুলো সাইট সিন করার জন্য আপনি বন্দে ভারত হচ্ছে বেস্ট ট্রেন। আপনি যদি বন্দে ভারত 6টার দিকে উঠবেন হাওড়া থেকে, এখানে মানে 15-1টায় পৌঁছে যাবেন বালেশ্বর স্টেশনে। আমরা গাড়ি পাঠিয়ে দিই, যারা গাড়ি বলে গাড়ি পাঠিয়ে দিই, অটো পাঠিয়ে দিই, বোলেরো পাঠিয়ে দিই, সব পাঠিয়ে দিই। যেটা নেবেন আপনি সাইট সিন করে, আমাদের চেকিং টাইম 12টা, পুরো অ্যাকচুয়ালি 12টায় আপনারা পৌঁছে যাবেন এখানে রিসোর্টে আমাদের দুবলাগুড়িতে। আর আমাদের প্রাইস যে বললাম 1800 আর একটা 1300। তো আপনার চ্যানেল নাম যদি কেউ বলে আমি মানে টোটাল অ্যামাউন্ট মধ্যে কিছু ডিসকাউন্ট করে দিব, নাহলে ওপেনলি 5% ডিসকাউন্ট করে দিব। আর এমনি এই সাইট সিনের মোটামুটি কত কি চার্জেস পড়ে অ্যাপ্রক্সিমেটলি একটা বলে দিন। সাইট সিন অটো নেই 1800 টাকা এখন নিচ্ছে, আর আপনার গাড়ি নিচ্ছে 3000 টাকা, আর বড় যদি বোলেরো নেবেন 3500 টাকা এমন নিচ্ছে। তো আপনি সিজন অনুযায়ী রেট 100-200 বেশি কম বেশি থাকে। কম বেশি হয়ে যায়। আর এছাড়া যদি কেউ বারবিকিউ ইয়া অন্য কোনো খাবার যদি এখানে অর্ডার দিতে, যেমন হচ্ছে আপনার ক্র্যাব মশালা হলো ইয়া কিছু এরকম টাইপের, তো সেইগুলোর কি আলাদা করে সেটা চার্জ? আলাদা আমাদের প্যাকেজ, মানে চিকেন বারবিকিউ নিলে 500 পার কেজি পড়বে। আর পমপ্লেট 200 থেকে 300 টাকা পর্যন্ত পমপ্লেট আছে। আর ধরো আপনি প্রন নেবেন 5 পিস 4 পিস থাকে 100 টাকা করে। এইভাবে সিস্টেম। চিকেন পকোড়া যদি নেবেন ওটা 500 পার কেজি। এইভাবে আমাদের আছে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি করে আপনার সাথে যোগাযোগ করবে? কন্ট্যাক্ট নম্বর আমাদের এই ওয়েবসাইটে বি দেওয়া হয়ে আছে triplercamps.com। এখানে পেয়ে যাবেন, ফেসবুকে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন, ট্রিপলার ক্যাম্প সার্চ করলে। আর প্লাস আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি, আমার নাম্বারটা হচ্ছে 7873667637। আপনারা যদি আমাদের চ্যানেলের নাম নিয়ে ট্রিপল আর ক্যাম্পে বুক করেন তাহলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে স্পেশাল এক্সট্রা ডিসকাউন্ট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমরা এখন এখান থেকে যাবো বালাসোর স্টেশন। আমাদের দুপুর 3টের সময় ট্রেন আছে ধৌলি এক্সপ্রেস। তো তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।